ছুটির দিন ঘরের কাজ করে মনাকে একটু আঁকা দেখাচ্ছিলাম, আর তার সাথে সাথে টুলটুলি এসে আঁকা খাতার উপর শুয়ে পড়ছে। ওকে খাওয়ানোর জন্য মামুনি রেডি করছে, কিন্তু ও খাবে না বলে দূরে দূরে পালাচ্ছে। এদিকে বোন 1 কাপ চা করে নিয়ে আসলো। চায়ের কালারটা না ঠিক এরকম না হলে চা আমার পোষায় না। তোমাদের কেমন লাগে বলো তো। আর এই আঁকাটা আমি এঁকেছি মনার খাতায়। এই রেজারটা আর শার্পনারটা কি কিউট লাগছে না, আমার তো খুব পছন্দ হয়েছে এই দুটো। টুলটুলি তো মার কাছে শুয়ে আদর খাচ্ছে। আর আজকে রাধা অষ্টমী আছে, গেছিলাম বাজারে কিছু জিনিসপত্র এনে একেবারে ঠাকুরের জন্য কিছু জিনিস রেডি করলাম, যেমন লুচি করলাম, সুজি করলাম, মালপোয়া করলাম, আর তার সাথে তালের বড়া। ঠাকুর মশাই আসবে না কোনো, ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে আমিই পুজো দেবো, তাই ঠাকুরের সামনে সব রেডি করে সুন্দর করে গুছিয়ে গোপালকে ভোগ নিবেদন করলাম। তারপরে তো নিজের খুব খিদে পেয়ে গেছিল, দেন পুজো টুজো দিয়ে আমিও থালায় কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। একদম অল্প পরিমাণে নিয়েছি, কারণ বিকালবেলা কিছু খেতে ইচ্ছা করছিল না। প্রসাদ খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3 জনে মিলে ঘুরতে বেরিয়েছি। মনা তো একদম রাধার মতন সেজে একেবারে ভিডিও ফটো তুলে রাত্রে বাড়ি এসে মনাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে ঘুরে এসে। মনা একা খাবে, একটু সস দিয়ে আমিও 2-1 চামচ ম্যাগি খেয়ে নিলাম ওর সাথে সাথে। অনেকদিন ঝাল ঝাল আলুর দম খায় না, তাই বোন একটু ঝোল দিয়েই ঝাল ঝাল আলুর দম বানিয়েছে রাতে, আর তার সাথে সুজি আর লুচি। এভাবেই তো আজকে দিনটা কাটিয়ে দিলাম। দেখা হচ্ছে কালকে।